नमस्कार बंधुरा आबारो नतून एक इतिहास सृष्टि करे फेललो भारत। जे खबरटी शोनार जन्य भारतबासीरा विगत कयेक मास थेके अधीर आग्रहे दिन गुनछिल सेई खबर एसे गेल। सुखबरटी देওয়ার आगे एकटाई अनुरोध रइल, चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करबेन जाते एई धरनेर निউজ आपनादेर काछे द्रुत पौঁছে যায়। तो चलें शुरू करी। बंधुरा भारतेर फरेक्स रिजार्व अर्थात वैदेशिक मुद्रा भांडार 700 बिलियनेर माइल फलक के पार करे गिয়েছে। हाँ बंधुरा भारतेर वैदेशिक मुद्रा भांडार विगत एक सप्ताहे 12.5 बिलियन बृद्धि पेয়ে मोट प्राय 705 बिलियने पौঁছেছে। एकदम सठिक यदि बोली ताहले 704.885 बिलियने पौঁছেছে, যা ভারতের ইতিহাসে বৈদেশিক মুদ্রা ভান্ডারের অল টাইম হাইয়ের রেকর্ড। কিন্তু এই লক্ষ্য প্রাপ্তিটা সহজ ছিল না ভারতবাসীর জন্য। আপনারা অবশ্যই জানেন বিগত 3 দশক আগেও ভারতের অর্থব্যবস্থার দশা খুবই শোচনীয় ছিল। তখন ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বর্তমানের পাকিস্তান, বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার মতো দয়নীয় ছিল। ভারতীয়দের পেট ভরানোর জন্য বাইরের দেশ থেকে পর্যাপ্ত খাবার কেনার অর্থ ছিল না ভারত সরকারের কাছে। বাধ্য হয়ে সরকারকে সোনা বন্ধক রেখে অর্থের জোগাড় করা লেগেছিল। সেই দুর্বিষহ পরিস্থিতি থেকে আজকের এই শক্তিশালী বৈদেশিক মুদ্রা ভান্ডার পর্যন্ত উঠে আসতে সমস্ত অবদান হলো আমাদের ভারতীয়দের। আর এরই সাথে দুনিয়ায় সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা ভান্ডার রাখা দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন, জাপান ও সুইজারল্যান্ড। চীন জাপানকে ছুঁতে সময় লাগলেও সুইজারল্যান্ডকে টপকাতে বেশি সময় নেবে না ভারত। আর মাত্র মোটামুটি 100 বিলিয়নের মতো বৈদেশিক মুদ্রা বাড়লেই সুইজারল্যান্ডের 802 বিলিয়নকে টপকে যাবে ভারত। বিগত এক সপ্তাহে ভারতের যে গ্রোথ অর্থাৎ প্রতি সপ্তাহে 12.5 বিলিয়ন, এই হিসাবে আগামী 2 বছরের মধ্যেই ভারত তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রাখা দেশের অবস্থানে চলে আসবে। যাই হোক, ভবিষ্যতের কথা আপাতত নাইবা বললাম, আসুন বর্তমানের কিছু হিসাব নিকাশ বুঝে নিই অন্যান্য দেশের তুলনায়। প্রথমে বলি সেই ইংরেজদের কথা যারা ভারতকে এই পরিমাণ লুটেছিল যে অতীতের সোনার পাখি হওয়া ভারত একেবারে কাঙ্গালে পরিণত হয়ে গেছিল। ইংরেজরা আছে 19 নম্বরে 188 অর্থাৎ 188 বিলিয়ন ডলার নিয়ে, অর্থাৎ ভারতের চেয়ে প্রায় 4 গুণ কম। এরা কিভাবে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে কে জানে। যাই হোক, মধ্যপ্রাচ্যের কিং সৌদি আরবের বৈদেশিক মুদ্রা ভান্ডার 455 বিলিয়ন। কাশ্মীর নিয়ে চিল্লানো তুর্কির কাছে আছে 128 বিলিয়ন। খালিস্তানিদের অভয়ারণ্য হয়ে যাওয়া কানাডার কাছে আছে 116 বিলিয়ন। এই রিপোর্টে আরো বলা হয়েছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের স্বর্ণের অনুপাত খুব ভালো। আর এর পিছনে কারণ হলো ভারত বিগত কিছু বছর থেকে অত্যাধিক স্বর্ণ কিনছে। আর শুধু তাই নয়, আমেরিকি ডলারের সাথে সাথে অন্যান্য দেশের মুদ্রাও রয়েছে ভারতের ভান্ডারে। আর এর পিছনের কারণ হলো আমেরিকার ডলারের উপর নির্ভরতা কম করা। এই টপিকের উপর আলাদা একটা ভিডিও বানিয়ে পরবর্তীতে আপনাদের সামনে শেয়ার করব। তবে এখানেই শেষ নয়, আরো একটা গুড নিউজ আছে, এবার সেটা শুনুন। যেখানে গত সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ 12.5 বিলিয়ন বেড়েছে, সেখানে প্রথম অবস্থানে থাকা চীনের ফরেক্স রিজার্ভ গত সপ্তাহে 29 বিলিয়ন কম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, 29 বিলিয়ন কম হয়ে গেছে। আর এই হিসাবই দেখাচ্ছে যে বর্তমানে চীনের অর্থনৈতিক অবস্থা কোন দিকে ধাবিত হচ্ছে। আর আপনাদের এও বলে রাখি, চীনের ফরেক্স রিজার্ভ দিনে দিনে আরো কম হবে, কারণ যে চীন এতদিন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের ইনভেস্টমেন্টে সুপার পাওয়ার হয়েছে, সেই চীন এখন এদেরকে চ্যালেঞ্জ করছে। তাই আমেরিকা ও ইউরোপ চীনকে শিক্ষা দেওয়ার জন্য চীনে আর নতুন করে ইনভেস্ট তো করছেই না, বরং চীনের প্রোডাক্টে ভারী ভরকম ট্যাক্স লাগাচ্ছে। আর এরই ফল হলো চীনের ফরেক্স রিজার্ভ কমে যাওয়া। সবশেষে ভারতের এই অর্জনে সমস্ত ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।